আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের আকাশসীমা আমরা পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি, জানিয়েছে ট্রাম্প। এরপর রয়েছে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংসের বোমা নেই ইসরায়েলে। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের আকাশসীমা আমরা পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি, জানিয়েছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আকাশসীমার উপর আমরা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে এক পোস্টে একথা বলেন তিনি। পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের কাছে ভালো আকাশ পর্যবেক্ষণ যন্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রচুর পরিমাণে ছিল, কিন্তু সেগুলোর সঙ্গে আমেরিকার তৈরি সরঞ্জামের তুলনা হয় না। ভালোভাবে কেউ কিছু করলে সেটা করে আমেরিকার পুরনো দিনের সেই আমেরিকা। প্রতিবেদনে বলা হয়, যদিও মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেয়নি, এছাড়াও পোস্টে আমরা বলতে কাদের কথা বলতে বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। ট্রাম্প আরও বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা সেনাদের উপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এর আগে তেহরানের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু চুক্তিতে পৌঁছানো উচিত ছিল, তবে ঠিক কী কারণে ট্রাম্পের এই হুঁশিয়ারি তা স্পষ্ট নয়। ট্রাম্পের সেই সতর্কবার্তার পরপরই তেহরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংসের বোমা ইসরায়েলে নেই। ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একের পর এক ধ্বংস করছে, তখন অটলভাবে টিকে আছে তেহরানের দুর্গ ফোর্দো। এটি এখন ইসরায়েলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাহাড় কেটে মাটির প্রায় ৩০০ ফুট নিচে নির্মিত এই স্থাপনাটি এমনভাবে সুরক্ষিত যে ইসরায়েলের বিদ্যমান কোনো অস্ত্র দিয়েই সেটিকে ধ্বংস করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা জানিয়েছে, কেবলমাত্র যুক্তরাষ্ট্রের হাতে থাকা GBU-57AB নামের বাংকার বাস্টার বোমাই এই ঘাটির গভীরে প্রবেশ করে একটি ধ্বংস করতে পারবে। তবে এই মুহূর্তে ইরান ইসরায়েল হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে না বলে জানিয়েছে দেশটি। ফলে ইরানের পারমাণবিক সক্ষমতার মেরুদণ্ড বলে বিবেচিত এই ফোর্দো ঘাঁটিকে ধ্বংস করতে না পারলে বাস্তবতায় ইসরায়েলের কৌশলগত সাফল্যকে প্রশ্নের মুখে ফেলছে। নিউ ইয়র্ক পোস্ট AP। ইসরায়েলের যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়েহিয়াল লেইটার বলেছেন, ফোর্দো ধ্বংস না করা পর্যন্ত পুরো অভিযানের কোনো মানে হয় না। অথচ এটি ধ্বংসের কোনো বোমাই নেই তাদের কাছে। ইরানের ফোর্দো এটি এমন পারমাণবিক ঘাঁটি যা ধ্বংস করতে ইসরায়েলকে নির্ভর করতে হবে যুক্তরাষ্ট্র ও তাদের বাংকার বাস্টার বোমার উপরই। ফোর্দো ঘাঁটিটি 2009 সালে নির্মিত হয়। ইরান বহু বছর ধরে এটি মজবুতভাবে তৈরি করছে, যেই বাইরের আক্রমণে এটি ক্ষতিগ্রস্ত না হয়। এর ভেতরে রয়েছে উন্নত মানের সেন্ট্রিফিউজ যন্ত্র, যা পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণে ব্যবহৃত হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি কতদূর? ইরান কি সত্যিই পারমাণবিক বোমার দোরগোড়ায় পৌঁছে গেছে, নাকি পুরো বিষয়টি রাজনৈতিক কৌশলের খেলা? ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের তথ্য মধ্যে তীব্র অসঙ্গতি এই প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে। ইসরায়েল দাবি করছে, ইরান দ্রুত গতিতে একটি পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে এগোচ্ছে, যা থামাতেই তাদের এই সামরিক অভিযান। তবে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে ভিন্ন কথা। তারা জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সক্রিয়ভাবে কাজ করছে না, বরং একটি কার্যকর অস্ত্র তৈরি করে তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাঠানোর অবস্থায় পৌঁছাতে তাদের এখনও প্রায় 3 বছর সময় লাগবে। এই দ্বন্দ্বপূর্ণ তথ্য বাস্তবতা এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। একটি প্রশ্ন, ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা আসলে কত দূর? মঙ্গলবার 4 জন গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে CNN-কে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন উঠে এসেছে। ইরান এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরির পথে সক্রিয় নয়, বরং এখন শুরু করলো একটি কার্যকর বোমা বানিয়ে তার নির্দিষ্ট লক্ষ্যে নিক্ষেপযোগ্য অবস্থায় আনতে তাদের কমপক্ষে 3 বছর সময় লাগবে।